প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব নেতারা। বৃহস্পতিবার ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টারা শপথ গ্রহণের পর তাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত ও পাকিস্তান। দেশ ত্যাগের পর পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শপথ গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রতিবেশী দেশ ভারতের নেতারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান তারা। বৃহস্পতিবার রাত ৯টা ৪৮ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় মোদী লিখেছেন, মোহাম্মদ ইউনূসকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা। তিনি আরও বলেন, আশা করি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশের স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরে আসবে। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের উদ্দেশ্যে অভিনন্দন বার্তা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্সে তিনি লেখেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে। তিনি তার পোস্টে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, আশা করি খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব। অভিনন্দন জানিয়েছে ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসও। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এক্সে তার বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনার প্রতিও জোর দেন। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।